আমাকে 7 মাস পর্যন্ত মোটা মোটা লোহার রড পেরি পরিয়ে বরগুনার অন্ধকার এক জেলের ভিতরে আমাকে আটকে রেখেছে। কোমর ব্যথা হয়ে গেছে, হাঁটু ব্যথা হয়ে গেছে, জয়েন্ট লেগে গেছে, এখন আমি হাঁটতে পারিনি। অপরাধ কি ছিল? আমি বলেছিলাম, তোমার বাবার জন্য আইন করেছো, তোমার বাবার সমালোচনা করলে, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে, প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। আমি বলেছিলাম, তোমার কাছে তোমার বাবার মূল্য থাকতে পারে, ঠিক আছে থাকুক, তুমি তার জন্য আইন করেছো, করো, করতেই পারো, কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যে মূল্য, তোমার কাছে তোমার বাবার যে মর্যাদা, আমি একজন মুমিন হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবার জন্য যদি আইন থাকতে পারে, আমার রাসূলের জন্য আইন থাকবে, কোরআনের আইন। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে তার দুনিয়ায় থাকার অধিকার থাকে না। যে আইন বাস্তবায়ন করো। আইন বাস্তবায়ন করলো না, বরং এই নাস্তিক ব্লগারদেরকে সে পুলিশি পাহারা দিতে লাগলো, তাদেরকে গোপনে বিদেশ পাঠাতে লাগলো, বিদেশ গিয়ে তারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করতে লাগলো। তখন আমার কলম গর্জে উঠেছিল, উন্মুক্ত তরবারি লিখেছিলাম, এবং কাজও হয়েছে। এক একটা নাস্তিক মুরতাদকে কবর করে দেওয়া হয়েছে। আজকে সেই আশেকের রাসূলরা জেলখানায় রয়েছে, আর আপনারা এখানে আশেকের রাসূল দাবি করছেন। কিয়ামতের মাঠে ওই সব লোকেরা যদি আল্লাহর কাছে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, ও আমাদের প্রিয় নবী, ওই ব্লগাররা আমাকে কটূক্তি করে নাই, আমার মা বাপকে গালিগালাজ করে নেই, তোমাকে গালিগালাজ করেছিল, তোমার রাসূলকে কটূক্তি করেছিল, আমরা তার প্রতিশোধ নিয়েছিলাম, সেজন্য আমরা জেলে আছি, আমাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে, আমাদেরকে ধুকে ধুকে জেলে মরতে হচ্ছে। অথচ বাংলাদেশের এত 18 কোটি মুসলমান দাবিদার আমাদের পক্ষে কোনো কাজ করে নাই। কিয়ামতের মাঠে ঠিক হবে। আশিকে রাসূল, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআল বদিউ। তুমি রাসূলের অবাধ্য হচ্ছ, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাহ নেই, আদর্শ নেই, দাবি করো আশিকে রাসূল। হাযা লাউমরি ফিল ফিআল বদিউ, এত বড় আশ্চর্য কথা। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি যদি সত্যি রাসূলের আশিক হতে, তাহলে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে। তুমিও রাসূলকে ভালোবাসা, আমার আপত্তি নাই, করতে পারো, ঠিকই আছে, আমি অস্বীকার করি না। তুমি রাসূলের ভালোবাসা দিতে গিয়ে মিষ্টি খাও, রবিউল আউয়াল এলে হালুয়া খাও, আর ওই আশিকে রাসূলরা আল্লাহর নবীর যে আশিক হয়ে ফাঁসির রায় শোনার পরও হাসি মুখে কারাগারে যাচ্ছে। দেখেন না ছবিগুলো, ফাঁসির রায়ের ছবিগুলো। সেই লোকগুলো এখনো জেলে আছে। আপনারা ঘুমান কি করে? আল্লাহর নবীর এক আশিক, ওই মিষ্টি খাওয়া আশিক, মনে মনে কয় যে আমি যদি সাহাবীদের যুগে হতাম, তাহলে আমরাও রাসূলকে ওরকম ভালোবাসতাম। রাতের বেলায় ঘুমাই গেছে, স্বপ্নে দেখে যে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছে, সামনে গর্ত, গাড়ির স্পিড এত বেশি, ওই গর্তে পড়ে গাড়ি উল্টে যাবে, রাসূল মারা যাবে।
এখন সে চিন্তায় পড়ে গেছে, রসুলকে ভালো তো বাসে, এখন গাছ তালাশ করে, দুটা কলা গাছ ফালাইতে পারলে গাড়িটা বেঁচে যাবে, রসুল বেঁচে যাবে। কলা গাছ তালাশ করতে লাগলো। ইতিমধ্যে দুইজন সাহাবী তারা দেখলো আল্লাহর নবী আসতেছেন, গাড়িটা এখানে পড়ে গেলে মারা যাবেন, ওরা নিজেরা শুয়ে গেল। গাড়িটা উপর দিয়ে চলে গেল, লোক দুটো পড়ে গেল। ওই লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও রসুলকে ভালোবাসি আর ওরাও ভালোবাসে। পার্থক্য হচ্ছে এই, আমি ভালোবাসি নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ তালাশ করি, আর ওরা নিজের জীবন দিয়ে রসুলকে ভালোবাসে। এটাই হচ্ছে পার্থক্য। আর জোরে জোরে চিৎকার মেরে কলমে সরব লাগিয়ে ধাক্কা মেরে ইল্লাল্লাহ বলে এইরকম কলম পরিষ্কার কথা বলা হয় নাই। আল্লাহকে কেমনে ডাকবো, কোরআন শিখেন, হাদিস শিখেন, এই জন্য ওস্তাদ করে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ইবাদত করার জন্য কোন ভাই মাধ্যম আছে? এরা করে কি? কলম মোতাবাজ্জু করে। আমার কলম, আমি আমার কলমের দিকে মোতাবাজ্জু আছি, আমার কলম আমার পীর সাহেব কিবলার কলমের দিকে মোতাবাজ্জু আছে, পীর সাহেব কিবলার কলম তার পীরের দিকে, তার পীরের দিকে, এইরকম হইয়া হাজার ভাইয়া মাধ্যমে কার দিকে। আমি বলি, তুমি যখন তোমার কলমটা তোমার পীরের দিকে মোতাবাজ্জু করেছ, তোমার পীর তখন তার কলম তার বউয়ের দিকে মোতাবাজ্জু করেছে, তোর কলম খুঁজে। তুমি যখন তোমার কলমটা তোমার পীরের দিকে মোতাবাজ্জু করেছ, তোমার পীর তখন পায়খানায় মোতাবাজ্জু, তোমার কলম করে যাবে। এইসব ভণ্ডামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কোন সাহাবায়ে কেরাম তাদের কলম আল্লাহর নবীর কলমের দিকে মিলাইছে? দলিল আছে? তাহলে কিসের কলম মোতাবাজ্জু হচ্ছে? এইসব ভায়া মাধ্যম শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু উৎখাত করে সরাসরি হস্তকা আমাদের সূরা ফাতিহা পড়েন ইনশাআল্লাহ। আবার কোন সময় কোন প্রোগ্রাম থাকে সূরা ফাতিহার তাফসীর শুনবেন, ডাইরেক্ট বলা হয় ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক, আমরা তোমার ছাড়া কারো গোলামি করতে পারি না। তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? পীরের কাছে সন্তান চাওয়া যাবে? পীরের নামে মান্যত করা যাবে? পীরের নামে মান্যত করা হারাম, কবরের নামে মান্যত করা হারাম, কবরে সেজদা করা হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললে হিজরত করতে হবে। হিজরতের সূচনা পর্যন্ত গিয়ে হিজরত আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসো, চট করে না, চট পরে আসো। চট করে না, চট পরে আসো। কারণ তোমাকে যদি বাংলার তাওহীদি জনগণ পায়, তোমার চামড়া খুলে দেবে। চট করে তাওহীদি জনতা, মাথায় জট আর পরনে চট, শরীর ল্যাংটা। এ শয়তান হতে পারে, ইবলিস হতে পারে, দাজ্জাল হতে পারে, আল্লাহর ওলি কখনো হতে পারে না। রাসূলের সিরাত পড়বেন, সিরাতুন নবীর আলোচনা শুনবেন। আগে নবীকে চিনে উঠ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। নমুনা কাকে বলে? যাকে ফলো করা যায়, অনুসরণ করা যায়। সর্বক্ষেত্রে অনুসরণ করব কাকে? আল্লাহর নবী এবারে পাহাড়ে উঠলেন, একটা কাপড় মাথার উপর ঘুরাচ্ছেন আর ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা,
ইয়া আলাল কুরাইশ, হে কুরাইশের নেতারা ও হে বনু ফাহর, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকছেন। সকালবেলার ডাক, বিপজ্জনক ডাক। আবার সেই ডাকটা কার কণ্ঠে? মুহাম্মাদের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো তিনি আল আমিন, সকলের বিশ্বস্ত প্রিয় ব্যক্তি, ভদ্র মানুষ, কখনো প্রতারণা করে না, ধোঁকা দেয় না, টালবাহানা করে না, আমানতের খেয়ানত করে না। এরকম এক যুবকের আওয়াজ। সকলেই তাড়াহুড়া করে জড়ো হয়ে গেল। আর রাহিকুল মাকতুম সহ হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব পড়ুন। রাসূলের সিরাতের কিতাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে আর রাহিকুল মাকতুম। কি নাম বললাম? আর রাহিকুল মাকতুমে এইগুলো সব বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সব হাজির হয়ে গেল। যে নিজে হাজির হতে পারে নাই, সে তার প্রতিনিধি পাঠিয়েছে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নেতাদের সামনে বললেন, ও আমার কুরাইশের নেতারা, আজকে যদি আমি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, আমার কথা তোমরা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা সবাই এক বাক্যে বলে উঠল, অবশ্যই মানব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। শব্দটা খেয়াল করছেন? কি বলছে? আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা আমাদের নেই, মানে আপনি কখনো আমাদের সাথে মিথ্যা বলেন না। এইবারে আল্লাহর নবী আরেকটা কথা বললেন, ও আমার কুরাইশের নেতারা, ও আমার জাতি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদেরকে বলছি, যদি একটা কথা তোমরা মেনে নাও, একটা কথার উপরে বিশ্বাস আনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা যদি মেনে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, শাসক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, গোটা বিশ্ব তোমাদের ধর্ম, তোমাদের মত গ্রহণ করে চলবে, এবং আরব দেশের মালিক তোমরা, শাসক তোমরা বনে যাবে। কয়টা কথা মানতে হবে? নেতারা তো খুশি, একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাব, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। এরকম কথা মানতে অসুবিধা আছে কিছু? আরে বলো তাড়াতাড়ি, একটা কেন 10টা মানবো। এইবারে শুনুন কি হচ্ছে। এখন পর্যন্ত তিনি আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি জনপ্রিয়, কোন শত্রু নেই। এক কথার পরে কি হয় শুনুন। এইবারে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, এবারে শুধু মক্কাবাসীকে নয়, আল্লাহর নবী বলছেন, ও বিশ্ববাসী, ও মানব জাতি, শুনে রেখো, সেই একটি কথা হচ্ছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো কি? তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে, গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। সেই কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি, আবু লাহাব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলো। আবু জাহেল, উতবা, শাইবা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়লো। আবু জাহেল 2 হাত উঁচু করে নবীর দিকে ধেয়ে আসতে লাগলো, মারাত্মক। পুরা মজলিস লন্ড ভন্ড হয়ে গেল। একটা লোকও সেই ব্যক্তির পক্ষে নেই। এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তিটা আল আমিন, এতক্ষণ পর্যন্ত যে লোকটা সকলের প্রিয়, এক মুহূর্তে সব তছনছ হয়ে গেছে।